পারস্য উপসাগরের নিচে লুকিয়ে আছে এমন এক অবকাঠামো যা ক্ষতিগ্রস্ত হলে থমকে যেতে পারে পুরো অঞ্চলের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু তথ্যচিত্র নয়, বরং একটি কৌশলগত ইঙ্গিত। সেই মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সমুদ্রতলের ইন্টারনেট কেবল, সংযোগ কেন্দ্র ও তথ্য কেন্দ্রগুলোর অবস্থান। হরমুজ প্রণালী সাধারণত জ্বালানি পরিবহনের জন্য পরিচিত, কিন্তু এই একই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের প্রধান ইন্টারনেট সংযোগও পরিচালিত হয়। অর্থাৎ সমুদ্রের নিচে থাকা এই কেবলগুলোই দেশগুলোর ডিজিটাল যোগাযোগের প্রাণরেখা। প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেট ব্যবস্থার জন্য ব্যাপকভাবে নির্ভরশীল সমুদ্রতলের কেবলের উপর। এই নির্ভরশীলতাই এখন তাদের সম্ভাব্য ঝুঁকির জায়গা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ভাষ্য, মানচিত্রে শুধু কেবল নয়, স্থলভাগে সংযোগ কেন্দ্র এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকেও আলাদা করে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে আমিরাত ও বাহরাইনে অবস্থিত এসব স্থাপনা লক্ষ্যবস্তু হলে অর্থনীতি, ব্যাংকিং, যোগাযোগ সবখানেই বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমশই বাড়ছে। এর মধ্যেই ডিজিটাল অবকাঠামোর উপর হামলার খবরও সামনে এসেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমিরাত ও বাহরাইন একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে ইরানি ড্রোন হামলা হয়েছে। এতে বাণিজ্যিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি স্থাপনা কিংবা সমুদ্রপথের পাশাপাশি এখন সমুদ্রতলের ইন্টারনেট কেবল ও তথ্য কেন্দ্র এই সংঘাতের নতুন ঝুঁকির ক্ষেত্র হয়ে উঠেছে।